কি রে কুত্তি করছিস? কুত্তি? কি ভাবলি তোর বোনটা পার পেয়ে গেল? হিরোগিরি দেখিয়ে তোর বোনকে হেপি বাঁচিয়ে রাখবে তোদের জামাই? ভুলে যা সালা। উস্তাদ আসছে, উস্তাদ। তোর মা, তোর বাপ, তোর ভাই সব কটাকে না করে দেবে। সর্বনাশ। মা বাবা তো জানে সমুদা জেলে, কিন্তু এই শয়তানগুলো যা বললো তা যদি সত্যি হয়, মাকে বললে তো এক্ষুনি আলোর শ্বশুর বাড়ি ছুট লাগাবে। না, কিছু বলবো না, আজকে দিনটা যাক। কই এসো। উফ, আসছি তো, দেরি করে না। বাবা, কি ব্যাপার বলতো? রান্না তো হচ্ছে, কই ধোঁয়া তো উঠছে না। আমাদের মহামান্য পাত্রানি ম্যাজিক জানিয়ে, ম্যাজিক, বুঝলে দিদি? তাই সে তাকিয়ে তাকিয়ে রেঁধে ফেলছে। আহারে, ঠাম্মার কত ইচ্ছে ছিল বউ ভাতের দিন নতুন বউয়ের হাতের রান্না খাবে, তা বোধহয় আর হলো না। বলে সত্যি। কি ফুসফুস করছো? চলো না, অনেক তো হলো। আরে বাবা, এই বউ তো হচ্ছে বস্তির মেয়ে, আমরা তো নই। আমরা হচ্ছে লাহিড়ি বাড়ির বউ, তাই আমাদেরকে তো একটু সেজে গুজে থাকতে হবে নাকি? বাড়িতে এতগুলো লোক আসবে, মুখ ফ্যাকাশা করে তো আর ঘুরে বেড়াতে পারবো না। চলো চলো চলো, অনেক হলো, হ্যাঁ, পাল্লাটা চল। বন্ধই হয়ে যাবে বোধহয়। চ চ চ, পাটরানি ভালো করে রেঁধে রেখো, আমরা ফিরে এসে খেতে বসবো, কেমন? চাটা চ। পারলাম না, পারলাম না। ঠাম্মাকে বলে দাও আমি হেরে গেছি, হেরে গেছি আমি। বলে দেবো ঠাম্মাকে। শোনো বোকা মেয়ের কথা। হ্যাঁ রে, এত সহজে হেরে যাবি? ওরে মা দুর্গা কি এত সহজে হেরে যায়? কি ভাবছি এই ওষুধটা কে? আমি হলাম অংশুর মামা দাদু। তাহলে তোর কে হলাম? মামার দাদু। হ্যাঁ, তবে আমি থাকতে কেউ চোখের জল ফেলবে না, এটা হলো আমার আদেশ। চোখ মোচ, মোচ। এবার হাস, হাস। ওরে এরকম নয়, এরকম না, অট্ট হাসি আসতে হবে। অট্ট হাসি না হলে কি হাসি হয়? এরকম বড় করে হাসবি, দেখবি অর্ধেক দুঃখ আবেশ। অতটা তো পারি না। তোমারই মজার মেয়ে, বুঝলি? আমি এসে থেকে খালি তোকে খুঁজছি, তোকে খুঁজছি, কিছুতেই দেখা পাচ্ছি না। তারপরে বুঝলাম এরা তোকে বেশ একটা প্যাঁচ দিয়েছে, আর তুইও বেশ একটা প্যাঁচে পড়ে গেছিস। কি যেন নামটা তোর? সন্ধ্যা। সন্ধ্যা? ভুল নামকরণ। এরকম একটা ঝকঝকে মেয়ের নাম সন্ধ্যা, এই নামে তোকে আমি ডাকবো? আমার আরেকটা নামও আছে, আলো। তুমি ওই নামে ডেকো। আলো?
বাবা, এই তো খাসা নাম। আরে তোর মতো মেয়ে তো আলোই নাম হবে। কি আলো! এই দেখেছো, কথায় কথায় খালি অন্য কথায় চলে যাচ্ছি। শোন, তোর সঙ্গে আমি পরে আলাপ জমাবো। পড়তে পারিস? হ্যাঁ, বাংলা পারি। ছোটবেলায় স্কুলে যেতাম। বাহ, তুমি আর কি, এই তো চাই। শোন, এই খাতাটা হলো অংশুর মার রান্নার খাতা, মানে তোর শাশুড়ি মা। অংশুর কাছে থেকে যাওয়া ওর মার শেষ স্মৃতি। বৌমা আমাদের চমৎকার রান্না করতো, নিত্য নতুন পদ বানিয়ে একবারে সবাইকে একবারে চমকে দিত। আবার টুক 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 করে খাতাতে লিখেও রেখে দিত। তুই দেখ এই খাতা থেকে তুই কি পাস। আমি পারবো। ব্রাভো, ব্রাভো! আরে এই তো চাই, এই তো। ওরে, হেরে যায় দুর্বলেরা। মা দুর্গা কখনো হেরে যায়? মা দুর্গা তো হার মানায়, বুঝলি? তুই যদি হেরে যাস তাহলে তো তোর ভগবান না খেয়ে থাকবে রে দিদি ভাই, আর তোর ঠাম্মাও। আর বলতে পারিস এই বোকাশোকা মানুষটা। না না, আমি এক্ষুনি রান্না করে ফেলবো, কেউ না খেয়ে থাকবে না। চমকে দে মা, চমকে দিতে হবে সবাইকে। থাক মা, থাক। সুখী হ। আর সাহসী হতে হবে। বিপদে সমস্যায় ভয় পেলে চলবে না, একেবারে সামনাসামনি দাঁড়াতে হবে ওদের, চোখ রাঙিয়ে। তবে তো ওরা ল্যাজ গুটিয়ে পালাবে। রবি ঠাকুর কি বলেছেন জানিস তো? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই কথাটা সব সময় মনে রাখবি। তুমি না খুব ভালো। হ্যাঁ, ভালো? আমি কই, এ কথা আগে তো কেউ বলেনি রে। লেগে পড়। আমি এখন কাটি, একেবারে খেতে বসবো, কেমন? হ্যাঁ, লেগে পড়। না দিদি, ও ছেলেকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে শাড়ি কেনানো আমার কম্য নয়। তো অন্য কোনো ব্যবস্থা ভাবতে হবে। ও হয়ে যাবে, নতুন কাপড় না হয় কিনে আনা যাবে, কিন্তু ভাত কাপড় দান সে তো অংশকেই করতে হবে। অংশকেই তো নিজের হাতে ভাত কাপড় দিতে হবে বউকে। তাই তো মেয়েটার দায়ভারটা তো সম্পূর্ণভাবে ওকে গ্রহণ করতে হবে। দেখ, এমনিতেই বাড়ির বউগুলো না সারাটা দিন মেয়েটাকে ছোট করছে, ভাবে আমি কিছু বুঝি না। এরপর যদি অংশ ওকে ভাত কাপড়ও না দেয়, তাহলে তো ওরা সাপের 5 পা দেখবে। হ্যাঁ, জটিলা কুটিলা ওকে একবারে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরবে। লাগলো চোখে